আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আল্লাহর দয়া ও ক্ষমা। যেহেতু রমজান মাস বলতেই আল্লাহর দয়া ও ক্ষমার মাস বোঝায়, এ কারণেই আপনাদের সামনে আল্লাহর দয়া কেমন, ক্ষমা কেমন, এ বিষয়টিকে নিয়ে সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেটা আপনার আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। কেননা আমরা সচরাচর আল্লাহর দয়া কেমন, আল্লাহর রহমত কেমন, আল্লাহর ক্ষমা কেমন এটা আঁচ করতে পারি না। যেমন উদাহরণ দেই, মুরব্বী আমার জন্য একটু দোয়া করিয়েন। দেখবেন প্রায় মুরব্বী বলেন, আমরা পাপী তাপী মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন? নিরাশ হয়ে যায়, দোয়া করার এক পর্যায়ে নিজে নিজেই নিরাশ হয়ে যায় যে আমরা কত পাপ করি, আল্লাহ কি আমাদের পাপ ক্ষমা করবেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কত, আল্লাহর ক্ষমা কত, এইটা যদি আপনি আমি আঁচ করতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তোবা আপনার আমার নীতিটা এরকম হতো, সবসময় কন্টিনিউভাবে আপনি আমি আল্লাহর দয়া ও ক্ষমার দিকে তাকিয়ে থাকতাম। সবসময় আল্লাহর নিকট প্রার্থনা করতাম, আল্লাহ তুমি মাফ করো, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? সবসময় আল্লাহর নিকট কান্নাকাটি করতাম, তওবা ইস্তেগফার বেশি থেকে বেশি পরিমাণে করতাম। কিন্তু দেখেন বাস্তবতা কি? রমজান মাস চলছে, আল্লাহর দয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। এরপরেও আপনি আমি যেইভাবে আল্লাহর নিকট কান্নাকাটি করা উচিত, যেইভাবে তওবা ইস্তেগফার করা উচিত, সত্যিকার অর্থে আপনি আমি অনুরূপভাবে একজন মানুষও এরকম নই যে ওই অর্থে আপনি আমি অত দূর পর্যন্ত তওবা করে কান্নাকাটি করতে পারলাম। রমজান তো আস্তে আস্তে চলেই যাচ্ছে। তবে এক শ্রেণীর মানুষ আবার বুঝেছে যে রমজান মানে 3 ভাগে বিভক্ত করে রেখেছে, 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। এটা একেবারে মিথ্যা কথা, শরীয়ত বিরোধী কথা। সম্পূর্ণ রমজান মাসটাই রহমত, সম্পূর্ণ রমজান মাসটাই ক্ষমা, সম্পূর্ণ রমজান মাসটাই নাজাত। এর ভিতর কোনো বাক্যনার সুযোগ নেই যে 10 দিন এই, 10 দিন উমুক, 10 দিন তুমুক। সম্পূর্ণ রমজান মাসটাই আপনার যখন ইচ্ছা আল্লাহর নিকট ক্ষমা চাইবেন, তখনই আল্লাহ ক্ষমা করবেন। আপনার যখন ইচ্ছা আল্লাহর নিকট একটু রহমত প্রার্থনা করা, আল্লাহর দয়া প্রার্থনা করা, তখনই আপনি চাইবেন, তখনই আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমি রমজানে অনেক ইবাদত করি বা করার চেষ্টা করি, কিন্তু যেই ইবাদতটা সবচেয়ে বেশি করা দরকার ওইটাই করি না। রমজান মাসে আপনি আমি অনেক ইবাদত বান্দিগি করি, কিন্তু যেই ইবাদতটা সবচেয়ে বেশি করা দরকার ওই ইবাদতটাই আপনি আমি করি না। বলবেন হুজুর সেটা কোনটা? সেইটা হলো তওবা ইস্তেগফার বেশি পরিমাণে করা। কথা বুঝাতে পারলাম? এই রমজানে যত দূর সম্ভব আপনাকে অধিক থেকে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করতে হবে। নিজের জীবনে যা যা পাপ করেছেন একটা একটা করে নাম ধরে ধরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি 5 বছর পূর্বে এই পাপটা করেছি, তুমি মাফ করো। রমজান মাস দয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? এইভাবে বলে 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 চোখের পানি জড়াতে হবে, একটা একটা করে নাম ধরে ধরে। কয়জন করি? কয়জন করা প্রয়োজন মনে করি? তওবা ইস্তেগফার। রমজান মাস এসেছে মানে হ্যাঁ দিনের বেলায় সিয়াম থাকি, রাত্রিবেলাতে তারাবি পড়ি, বাস রমজান মাস শেষ। দেখা যাচ্ছে আমার নীতি যেটা, রমজানও চলে গেছে, ঈমানও চলে গেছে, আমলও চলে গেছে। তো
সচরাচর জীবনযাপন যেইভাবে করেন, প্রত্যেক বছর রমজান যেইভাবে কাটান, এখনো মনে করলেন যে ওইভাবেই রমজান পার করে দিলাম, তো লাভটা হলো কি ভাই বলেন? রমজানের পরে তো এখন নামাজ পড়েন, সালাত আদায় করেন, নামাজের পরে আর পড়েন না, তো লাভটা কি? কি পরিবর্তন করে দিল আপনাকে? রমজান যে আসলো আপনাকে পরহেজগার বানানোর জন্য, আপনাকে মুত্তাকি বানানোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালনের মাধ্যমে যে আপনি মুত্তাকি হতে পারেন, পরহেজগারিতা অবলম্বন করতে পারেন। কিভাবে আপনি পরহেজগার হলেন বলেন? রমজান বিদায়, আপনিও বিদায়, রমজান শেষ, আপনার আমলও শেষ। তো কি পরিবর্তন হলো? কি ভীতি, আল্লাহর ভয়, কি তাকওয়াটা আপনি অর্জন করলেন বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, রমজান মাস এসেছে মানে পূর্ণ প্রস্তুতি নিয়ে, যে কয়দিন চলে গেছে গেছে, সামনে যেই কয়দিন সময় আছে এই কয়দিনকে মূল্যায়নের চেষ্টা করবেন। কিভাবে মূল্যায়ন করবেন? শুধুমাত্র রমজানের সিয়াম পালন করবেন আর রাত্রিবেলাতে তারাবি, এই দুইটাই শেষ নয়, বরং এই রমজানে আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করে ফেলবেন। এই রমজানে আপনি আপনার জীবনটাকে একেবারে পরিবর্তন করে ফেলবেন। ওই যে বললাম, নাম ধরে ধরে বলবেন, আল্লাহ আমি এই পাপ করেছি তুমি মাফ করো, আল্লাহ আমি অমুক দিন এই পাপ করেছি তুমি মাফ করো। জীবনের যেই বড়গুলো পাপ রয়েছে, বড় বড় কাবিরা গুনাহগুলো রয়েছে, প্রত্যেকটা পাপের জন্য খালেস অন্তরে কান্নাকাটি করে রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করবেন। এই যে কয়েকদিন আছে, 20-21 দিন, এই কয়টা দিন প্রায় চেষ্টা করবেন প্রত্যেকটা রাতেই অন্তত শেষ রাত্রে 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহর নিকট 2 রাকাত সালাত আদায়ের পর একটু কান্নাকাটি করার। যদি না পারেন একটু চেষ্টা চালিয়ে যান, মাঝে মধ্যে হলেও যেন হয়, একটু চেষ্টা চালিয়ে যান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর দয়া, আল্লাহর রহমত কত, যেটা আমার আলোচনায় আপনার সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিম আয়াত নাম্বার 8, যেটা আমি খুতবাতে তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ইমানদার পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার ইমানদার পুরুষ ও নারী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তওবাতান নাসুহা, খালেস অন্তরে একনিষ্ঠভাবে তওবা করো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাহ, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদেরকে মাফ করে দিবেন, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার ইমানদার পুরুষ ও নারী, তোমরা আল্লাহর নিকট তওবা করো। এই কথা বলার পরে আল্লাহ আবার আরেকটা বাক্য বলছেন, তওবাতান নাসুহা, খালেস অন্তরে একনিষ্ঠভাবে তওবা করো। শুধু বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শেষ, এটা নয়, বরং খালেস অন্তরে দৃঢ়ভাবে কায়মনো বাক্যে একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তুমি তওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি মাফ করো। একনিষ্ঠভাবে চোখের পানি জড়িয়ে কান্নাকাটি করার মাধ্যমে একনিষ্ঠভাবে তুমি আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করো। যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা পরের বাক্যে বলছেন, আমি আল্লাহ তোমাকে প্রথমত মাফ করে দিব, সুবহানাল্লাহ, এরপরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার সামনে আমি বলছিলাম, যে কোনো মূল্যে আপনাকে আমাকে তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করতে হবে যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, যদি আল্লাহর জান্নাতে যেতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আবু দাউদ মিশকাতের 2237 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে অপরাধী,
প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে গুনাহগার। এর কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অখাইরুল খাত্তাইনা তাওয়াবুন, এদের মধ্যে ভালো তারাই, এদের মধ্যে কল্যাণকর তারাই, এদের মধ্যে পরহেজগার তারাই যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মসজিদে আমরা 100, 200, 500 জন বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা সবাই পাপী। আর বাস্তবতা এটাই, আদম সন্তান যে তার পাপ থাকবেই, আদম সন্তান যে তার ভুল থাকবেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা সবাই পাপী, সবাই গুনাহগার। হতে পারে কারো কম পাপ, হতে পারে কারো বেশি পাপ, এইটা হতে পারে, কিন্তু সবারই কম আর বেশি পাপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার যেহেতু পাপ রয়েছে, সবার যেহেতু গুনাহ রয়েছে, তো ভালো মানুষকে, পরহেজগারকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যত বেশি তওবা ইস্তেগফার করতে পারে ও হচ্ছে তত বেশি ভালো মানুষ। সুবহানাল্লাহ। এই মসজিদে আমরা 200 জন মানুষ উপস্থিত। 200 জন মানুষ থেকে 200 জন মানুষই অপরাধী, 200 জন মানুষ থেকে 200 জন মানুষই অপরাধী। তো ভালো মানুষকে, পরহেজগারকে, মুত্তাকিকে যে যত বেশি তওবা ইস্তেগফার করতে পারে ও হচ্ছে তত বেশি পরহেজগার, ও হচ্ছে তত বেশি মুত্তাকি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলি, আপনার তওবার গতিনীতি কি বলেন তো? দিনে কয়বার তওবা ইস্তেগফার করেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বৈঠকে বসতেন, ওই বৈঠকে বসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাই এমন ভাবে 70 বারের অধিক বলে ফেলতেন। অথচ সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল না, কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের অধিক, দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি আমি কয়বার আল্লাহর নিকট তওবা করি? তওবা করা উচিত যদি পরহেজগার বান্দা হতে চাই। যত বেশি তওবা করতে পারবেন তত বেশি পরহেজগার, তত বেশি মুত্তাকি হতে পারবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন শুধু পাপ করে থাকো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন শুধু পাপ করে থাকো। তোমাদের রাতে পাপ, তোমাদের দিনে পাপ, তোমরা রাত দিন শুধু পাপ করে থাকো। শোনো, ওয়ানাগফিরুজ জুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা ভিক্ষা চাও। আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিব। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র মুসলিম মিশকাতের 2218 নম্বর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, তোমরা রাত দিন শুধু পাপ করে থাকো। দেখেন তো, সকাল পার করতে পারি না পাপ, দুপুর পার করতে পারি না পাপ, বিকাল পার করতে পারি না, শুধু পাপ আর পাপ, শুধু গুনাহ আর গুনাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, হে আমার আদম সন্তান, হে আমার বান্দারা, তোমরা রাত দিন শুধু পাপ করো, গুনাহ করো, আমি আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা ভিক্ষা চাও। আমার নিকট যখন ক্ষমা ভিক্ষা চাইবে, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে মাফ করে দিব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পাপ ক্ষমা নিতে চায় কে? আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করতে চায় কে? কান্নাকাটি করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার পাপ সমূহ ক্ষমা করে দিবেন। আর আপনি আমি যদি তওবাই না করি, আল্লাহর নিকট ক্ষমাই ভিক্ষা না চাই, তো আল্লাহ কি ক্ষমা করবেন বলেন? আপনি পাপ করেছেন, বুঝেন তো আমার সহজ কথা, আপনি পাপ করেছেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, বান্দা তুমি এটা করো না, আপনি করে ফেলেছেন, অন্যায় তো করেছেন, ভুল তো করেছেন, পাপ তো করেছেন, তো পাপী হচ্ছেন আপনি, গুনাহগার হচ্ছেন আপনি। আবার আল্লাহ আহ্বান করে বলছেন, বান্দা
পাপ করেছ, আমার নিকট ক্ষমা চাও, ক্ষমা চাইলেই মাফ করে দিব। আপনি ক্ষমা চাইছেন না, কেমন না? এরপরও আপনি কি করে জান্নাত আশা করতে পারেন? আমি কি করে আল্লাহর রহমত আশা করতে পারি? আল্লাহ বলছেন এটা করো না, করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এরপরে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, ভুল করেছ, ক্ষমা ভিক্ষা চাও, ভুল স্বীকার চাও, আমার নিকট তওবা করো। আপনি ক্ষমা চাইছি না, আমি ক্ষমা ভিক্ষা চাইছি না। ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত রহমান, আল্লাহর কত দয়া, আল্লাহর কত ক্ষমা, আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি পরপর কয়েকটা হাদিস অনুবাদ করব, যাতে আপনাকে আমি বুঝানোর চেষ্টা করব আল্লাহর কত দয়া। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2256। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রহমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর নিকটে রয়েছে 100টি দয়া। ইন্না লিল্লাহি মিয়াতা রহমা, নিশ্চয়ই আল্লাহর নিকটে রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর নিকটে রয়েছে 100টি দয়া। 100 দয়ার মধ্য থেকে একটি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামে, সমস্ত জিনদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত পশু পাখি কীট পতঙ্গের মধ্যে, পৃথিবীতে যত পদার্থ জড়পদার্থ আছে, পৃথিবীতে যার জীব আছে, জীবন আছে, সমস্ত প্রাণীর মাঝে, সমস্ত কীট পতঙ্গের মাঝে, সমস্ত মানুষের মাঝে, সমস্ত জিনদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর বাকি 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99টি দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত, আল্লাহর ক্ষমা কত, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? আল্লাহর নিকটে রয়েছে 100টি দয়া। 100 দয়ার মধ্য থেকে একটি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের মধ্যে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যারা আছে, যারা আসবে, সমস্ত মানুষের মধ্যে এই একটি দয়ার ভাগ করে আল্লাহ দিয়েছেন। সমস্ত জিনদের মধ্যে একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন। সমস্ত কীটপতঙ্গের মধ্যে একটা মুরগি তার বাচ্চাকে কত মহব্বত করে, কত আদর স্নেহ করে। যখন চিল আসে তার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, মুরগি ডাক দিয়ে সমস্ত বাচ্চাগুলোকে একত্র করে ফেলে। তার দয়া কত তার বাচ্চার প্রতি। একটা সন্তান তার সন্তানের প্রতি, একটা পিতা তার সন্তানের প্রতি কত মায়া, কত মহব্বত করে, এটা বলে বুঝাতে পারবো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, শুধু এতটুকু বুঝেন, আপনি আপনার সন্তানের প্রতি কত মায়া করেন, কত মহব্বত করেন, কত স্নেহ করেন, কত আদর করেন, কত সোহাগ করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই একটি দয়ার বাকের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ভিত্তিতে আপনার আমার দয়া কত, আপনার আমার রহম কত। মানুষকে দেখলে কষ্ট লাগে, মানুষকে দেখলে সহ্য করতে পারি না যখন বিপদ আসে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? আর বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন এই মানুষকে ক্ষমা করার জন্য। মানুষ ক্ষমা চায় না কেন? ক্ষমা চাইলেই তো আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইলেই তো আল্লাহ ক্ষমা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে একটা জরুরি কথা, সেটা হচ্ছে আপনি শিরক করা অবস্থায় মরবেন না। সম্ভবপর শিরিক থেকে বিরত থাকার চেষ্টা করবেন, তাহলে কিয়ামতের মাঠে আপনি ক্ষমা পেয়ে যাবেন। শিরিক করা থেকে বিরত থাকবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাই? অন্য বর্ণায় এই বাক্যটা আছে, এজন্য বলে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষদের ক্ষমা করে দিবেন। যারা শিরিক করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর নিকট বেশি বেশি তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন, কান্নাকাটি করার চেষ্টা করবেন। আল্লাহর দয়া, আল্লাহর রহমত অনেক 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 বেশি। দেখেন, আপনার সামনে আমি আরেকটা হাদিস অনুবাদ করি। হাদিসটি পেয়ে যাবেন বুখারী মুসলিম মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2257। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ালামুল কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন কাফের যদি জানতো
আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত। মা ইনদাল্লাহি মিনার রহমা মা কনাতা মিন জান্নাতি আহাদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন কাফের যদি জানতো আল্লাহর দয়া কত, কোন কাফের যদি জানতো আল্লাহর দয়া কত, তাহলে ওই কাফেরও জান্নাতে যাবে এই আশা পোষণ করত, ও জান্নাত পাবে না এই ব্যাপারে নিরাশ হতো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই বাক্যর ওজন আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রহমা। কোন কাফের যদি জানতো আল্লাহর দয়া কত, কোন মুনাফিক যদি জানতো আল্লাহর দয়া কত, কোন মুশরিক যদি জানতো আল্লাহর দয়া কত, কোন হিন্দু যদি জানতো আল্লাহর দয়া কত, কোন বৌদ্ধ যদি জানতো আল্লাহর দয়া কত, কোন কাফের বেঈমান মুশরিক প্রতারক যে আল্লাহকেই মানে না ও যদি জানতো আল্লাহর দয়া কত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কনাতা মিন জান্নাতি আহাদুন। তাহলে ওই কাফের জান্নাত যাবে এই বিশ্বাসই করত, ও জান্নাত পাবে না এই বিশ্বাস কখনো করতো না। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি ভাই আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত? একজন কাফের বেঈমান মুশরিক মুনাফিক প্রতারক যে আল্লাহকেই বিশ্বাস করে না, ও যদি জানতো আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, ও যদি উপলব্ধি করতে পারতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ভাবতো, হ্যাঁ আমি কাফের, আমি আল্লাহকে মানি না বটে, আমি সালাত আদায় করি না বটে, আমি মূর্তি পূজা করি বটে, কিন্তু আল্লাহর তো দয়া অনেক, আল্লাহ আমাকে জান্নাত দিবেনই দিবেন, এটা কাফের উপলব্ধি করত। বুঝাতে পারলাম কি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত? আপনি আমি আল্লাহর নিকট তওবা করতে পারি না, আল্লাহর নিকট কান্নাকাটি করতে পারি না। কান্নাকাটি করা উচিত। একটু আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি আল্লাহর দয়া কত, আল্লাহর রহম কত, আল্লাহর দয়া কত, আল্লাহর ক্ষমা কত? আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি যদি সূরা বুরুজের ওই কাহিনী পড়েন, আপনি যদি সূরা বুরুজের ওই কাহিনী পড়েন, আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন ভাই। সূরা বুরুজের ওই কাহিনী আপনাকে বললে হয়তো আমি টিকতে পারবো না, তবে একটু আপনাকে আমি আজ দিয়ে যাই, আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। সূরা বুরুজের বিস্তারিত যদি পড়তে চান, দেখতে চান, তাফসিরগুলো দেখবেন, লম্বা লম্বা কাহিনী বর্ণনা পেশ করা আছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মূল পয়েন্টটা আপনাকে আমি বলে দেই, সেইটা হলো সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষের কথা বিবরণ পেশ করছেন যারা ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এক সময় এমন দেশের শাসক ছিল, দেশের নেতা ছিল, ওই সময়ে যারা ঈমান আনয়ন করত তাদেরকে হত্যা করে ফেলতো। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি একটা গতিনীতি বোঝানোর চেষ্টা করছি, একটু হলেও শিক্ষা পাবেন। এক সময়ে এরকম শাসক ছিল, ওই সময়ে তার দেশে যদি কোনো মানুষ ঈমান আনয়ন করত তাহলে তাদেরকে মেরে ফেলা হতো। মেরে ফেলার পদ্ধতিটা এরকম ছিল, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? মেরে ফেলার পদ্ধতিটা এরকম ছিল, তাদের বিবরণ আল্লাহ তাআলা এমনভাবে পেশ করলেন, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহকে মেনে নিয়েছে। সারা পৃথিবীর মানুষ বেঈমান, কিন্তু তারা এক আল্লাহকে মেনে নিয়েছে, তাদেরকে মাবুদ হিসেবে মেনে নেয়নি, আল্লাহকে মাবুদ হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে। যার কারণে তাদেরকে শাস্তি দিবে, এমনভাবে শাস্তি দিল, গর্তওয়ালার কাহিনী বলে পরিচিত এই কাহিনীটা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন তারা কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা মিলে দলবদ্ধ হয়ে ওই মুসলিম ইমানদার মুমিন পুরুষদেরকে একত্রিত করলো। করার পরে তারা একটা বিশাল গর্ত খনন করলো। এই গর্তের মধ্যে অনেক লাকড়ি দিয়ে দিল, আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আগুন যখন জ্বালিয়ে দিল, দাউ দাউ করে জ্বলছে, পাশে এই কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকেরা চেহারের মধ্যে বসে আছে।
চেয়ারের মধ্যে বসে থেকে অট্ট হাসি দিচ্ছে, আর যারা ঈমান আনয়ন করছে তাদেরকে এক এক করে প্রশ্ন করছে, তোমরা কি আমাদেরকে ইলাহ হিসেবে মেনে নিবে না আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে? তারা বলছে না, তোমাদেরকে আল্লাহ হিসেবে মেনে নিব না, আমরা এক আল্লাহকেই আল্লাহ হিসেবে মেনে নিলাম, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। তারা যেটা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এক এক করে এই কাফের বেঈমান মুশরিকেরা তারা আগুনের মধ্যে দিচ্ছে, আর আগুনের মধ্যে জ্বলন্ত মানুষটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, একেবারে জ্বলসে যাচ্ছে, আগুনের মধ্যে ছটফট করছে। আর এই কাফের বেঈমান মুশরিকেরা তারা এক একজন অট্টহাসিতে মেতে পড়ছে, অট্টহাসিতে আপনার একজন আরেকজনের গায়ের মধ্যে জড়িয়ে পড়ছে। একজন কাফের বেঈমান মুশরিক যখন মুসলিম মানুষগুলো গর্তের মধ্যে আগুনের মধ্যে পুড়ে ছটফট করছে, আর কাফের বেঈমান মুশরিকেরা পাশে থেকে বসে আছে, অট্টহাসিতে মেতে উঠছে, এমনভাবে তারা ঈমান আনার কারণে তাদেরকে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ছটফট করতে 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 মারা যাচ্ছে। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি ঈমানের স্বাদ কি? ঈমান তখন কাকে বলে? বিপদে যখন পড়বেন ঈমানের বাস্তবতা তখন উপলব্ধি করতে পারবেন। ওই মুহূর্তে ওই মানুষগুলো বুঝতে পেরেছে, ওই মানুষগুলো উপলব্ধি করতে পেরেছে, ছটফট করে মরছে। আর কাফের বেঈমান মুশরিকেরা তারা একজন আরেকজনের প্রতি অট্টহাসিতে মেতে উঠছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি ঈমান কি জিনিস? ঈমান তো এনেছেন, কখনো ঈমানের কারণে বিপদে পড়েছেন বুঝতে পারবেন না। ভারতে গেলাম, অধিকাংশ মানুষ অনেক সময় ফোন করে, ভাই আমরা মুসলিম বলে অনেক হিন্দুরা আমাদেরকে অত্যাচার করে, টর্চার করে, আমাদেরকে আঘাত করে। তখন তারা বুঝতে পারে যে না, ঠিক আছে, ঈমান আনার কারণে আমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, শাস্তি সহ্য করতে হচ্ছে। আর আপনি আমি তো ঈমান আনলাম, কিসের ঈমান? একটু বিপদে পড়লে বলি না, ওইখানে আর থাকা যাবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি এই ঘটনাটা বলার পিছনে কারণ কি? আপনি জানেন, এই যে মানুষগুলোকে পুড়ে মারলো, এই মানুষগুলো ঈমান আনার কারণে পুড়ে তছনছ হলো, ছটপট করে মরলো। আর পাশে থাকা যেই কাফেরেরা একজন আরেকজনের প্রতি অট্টহাসিতে মেতে উঠছে, একজন আরেকজনের গায়ের উপর চৌড়িয়ে পড়ছে। দেখো দেখো কিভাবে জ্বলসে যাচ্ছে, কিভাবে পুড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবরণ দিতে এক পর্যায়ে বললেন, শোনো, এই যে এই মানুষগুলো হাসি তামাশা করছে, একজন আরেকজনের প্রতি অট্টহাসিতে ঠেলে পড়ছে, ঈমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে, এই মানুষগুলো হাসি তামাশা করছে। শুনে রাখো, এই মানুষগুলো যদি আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি যেই মানুষগুলো ইমানদার পুরুষ ও নারীদেরকে একেবারে পুরে ছারখার করে ফেলছে, আল্লাহর দয়া কত আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবরণ দিতে গিয়ে বললেন, এই মানুষগুলো যদি তওবা করে আমি মাফ করে দিব। আমি কি পাপ করেছি, আপনি কি পাপ করেছেন ভাবছেন আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে না? দেখেন কত বড় গুনাহগার, কত বড় পাপী, কত বড় গুনাহগার, কত বড় বেঈমান, কত বড় ধোঁকাবাজ, কত বড় মানুষের প্রতি জুলুমকারী, তারাও যদি আল্লাহর নিকট কান্নাকাটি করে, তওবা করে ঈমান আনয়ন করত, আল্লাহ তাদেরকে মাফ করে দিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা ঈমান আনয়ন করতে পারেনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি ভাই ঈমান কত ভিন্ন জিনিস। ঈমানের স্বাদ তখন বুঝতে পারবেন যখন একটু বিপদে পড়বেন। আপনাদের আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর দয়া কত, আল্লাহর রহম কত, আল্লাহর ক্ষমা কত। এই কাফের বেঈমান মুশরিকদের বিবরণও আপনার সামনে আমি পেশ করলাম। তারাও যদি ক্ষমা চায় আল্লাহ মাফ করে দিবে। আমি কি পাপ করেছি আল্লাহ মাফ করবেন না মানে? আপনি কি পাপ করেছেন, তওবা করলে আল্লাহ মাফ করবেন না মানে? কিন্তু আমাদের সমস্যা জানেন কি, আমরা তওবা এখন করি না, তওবার ক্ষেত্রে বিলম্ব করতে ভালোবাসি। কথা বুঝেন? দেখেন এখানে যত মানুষ আছেন, এই দিকে আমার দিকে খেয়াল করেন, এখানে যত মানুষ উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা বোনেরা সহ, আমি একটা কথা বলবো, দেখবেন সবার সাথে মিলে যাবে। সেইটা হলো, সবার ভিতরেই
সবার ভিতরেই দেখেন এরকম কামনা বাসনা আছে যে আমি এক সময়ে একেবারে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হয়ে যাব। দেখেন সবার মিলে যাবে। এখন যতটুকু ঈমান আছে এর চেয়ে আরো অনেক ভালো মানুষ হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, একেবারে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। সবার ভিতরেই আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা বলি এখন না, আগামী সপ্তাহ থেকে। আমরা বলি এখন না, এই রমজান না, আগামী রমজান থেকে। সমস্যা কি জানেন? আমরা বলি এখন না, আগামী বছর হজ করে একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব। সমস্যা এই জায়গায়। আপনি যদি ভাবতেন না না না, এখন থেকেই তওবা করে নিলাম, আজ থেকেই তওবা করে নিলাম, এখন থেকেই আল্লাহর দিকে ফিরে আসলাম, দেখলেন হেদায়েত আপনি পেয়ে যেতেন। কথা কি বুঝাতে পারলাম? হেদায়েত আপনি পেয়ে যেতেন। আর না, ওই যে বিলম্ব করবেন, এজন্য ওই শ্রেণীর মানুষের বিবরণ আল্লাহ এমনি এমনি পেশ করলেন না। কত যে আয়াত আছে এরকম, আল্লাহ বারংবার বলছেন। এরকম হাজারো মানুষ আছে যারা মরণের সময় বলবে আল্লাহ আর একটু সময় দাও। এরকম হাজারো মানুষ আছে জাহান্নামে পড়ে থেকে আগুনে ঝলসিয়ে দিবে, ওই মুহূর্তে বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও না আল্লাহ, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও না আল্লাহ। আল্লাহ বলবেন না, এখন আর সময় হবে না। সব এই আফসোস করবে, কেন? ওই তওবার ক্ষেত্রে বিলম্ব করছে। এই জন্য মূল পয়েন্টটা এই জায়গায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর দয়া কত, আল্লাহর রহম কত। আরেকটা পয়েন্ট বলে হাদিসের মর্ম কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি, একটু আমার দিকে শোনেন। আপনি খোলেন, বুখারী মুসলিমের মধ্যে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2370। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদা একদল যুদ্ধবন্দী মহিলারা আসলেন। যুদ্ধে বন্দী হয়ে আছেন এরকম মহিলারা আসলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন মহিলার অনেক দৌড়াদৌড়ি করছে, একটা বাচ্চাকে খুঁজছে। ওই মহিলার স্তনে দুধ বেশি হয়ে গেছে, হাদিসটা বুঝেন। ওই মহিলার স্তনে দুধ বেশি হয়ে গেছে, অনেক ছটপট করছে, নিজের বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, কোথায় তার বাচ্চা। ইতিমধ্যে একটা ছোট বাচ্চাকে পেয়ে নিল, পেয়ে নিয়েই বুকে জড়িয়ে নিল। বুকে জড়িয়ে নিয়ে ওই ছোট বাচ্চাটা, অচেনা ছোট বাচ্চাটাকেই দুধ পান করাতে লাগলো। এই দৃশ্যটা সাহাবায়ে কেরামের সামনে ঘটল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো এই মহিলা কি তার নিজের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? এই মহিলা তার বাচ্চাকে দুধ পান করাবে বলে ছটপট করছে, অন্যের একটা বাচ্চাকে পেয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, দুধ পান করাচ্ছে। হে আমার সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো এই মহিলা কি তার নিজের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? আল্লাহ রাসূল, না, অসম্ভব, হতে পারে না। এই মহিলা তো তার নিজের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই মহিলা তার নিজের বাচ্চার প্রতি যত মায়া মোহাব্বত রাখে, এই মহিলা তার নিজের বাচ্চার প্রতি যত মায়া মোহাব্বত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি তার চেয়ে অনেক 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 বেশি মায়া মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বলতে পারেন আপনি আপনার আদরের সোনামণি বাচ্চাটাকে কি আগুনে নিক্ষেপ করবেন? করতে পারেন? অসম্ভব। আপনি আপনার এই যে এখানে একসাথে ভাইয়েরা বসছে, ঠিক হয়নি, আলাদা আলাদাভাবে বসবেন। এখানে বন্ধুত্বের কিছু নেই। জুমার খুতবায় আসেন, বন্ধুত্বের কিছু নেই। আমি অনেকক্ষণ দু একজনকে কথা বলতে শুনলাম, দুঃখজনক বিষয়। একজন সুবহানাল্লাহ বলছে, আর একজন হাসাহাসি করছে। তো কেমন হলো না? এই তো জুমার খুতবা, ইবাদতে আছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, বুঝেন আপনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে মহিলাটা আসলো, যখন বিবরণটা পেশ করলাম আপনার সামনে, আমি বিবরণ থেকে কিছু নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যায়ে যেই কথাটা বললেন, একজন মহিলা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে। আপনি আপনার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারেন না, যেমন মায়া লাগে, মোহাব্বত লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি তার চেয়ে অনেক 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 বেশি মায়া মোহাব্বত করেন, তাহলে তার বান্দাদেরকে কি করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন বলেন? তার বান্দাদেরকে আল্লাহ কি করে জাহান্নামে নিক্ষেপ করবেন বলেন? আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না, করতে চান না, কিন্তু কোথায় আপনি আমি আটকে পড়ে আছি? ওই যে আল্লাহর নিকট তওবা করতে পারি না, পাপ করেছি, শুধু দিন রাত পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ। একটু যে রাতে উঠে বা দিনের কোনো সময়ের মধ্যে আল্লাহর নিকট একটু তওবা ইস্তেগফার করব। তওবা ইস্তেগফারের কয়েকটা পদ্ধতি সব সময় আজকের আলোচনার সামারি স্বরূপ বুঝে নেন। তওবা ইস্তেগফার কিভাবে করবেন? প্রথমত সব সময় মুখে বলতে অভ্যস্ত হয়ে যাবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাই, এইভাবে বলতেই থাকেন। দিনে 50 বার, 100 বার, 200 বার বলে ফেলেন। এটা আপনার প্রথম পদক্ষেপ। তারপরে আরেকটু বড় দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এইটা যদি পারেন এইটা পড়েন, পড়তেই থাকেন, বারবার পড়েন, বারবার পড়েন। এরপরে আরেকটু বড় দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার যারা পারেন না, এটা ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হচ্ছে। সাইয়্যিদ মানে সর্দার, ক্ষমা চাওয়ার সর্দার, শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। এগুলো মুখে পড়বেন। তওবা ইস্তেগফারের ক্ষেত্রে দোয়া। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, শেষ কথাগুলো ভালো করে বুঝেন। আরেকটা হচ্ছে আপনার জীবনের যা পাপ ঘটেছে, ওই যে শুরু থেকে বললাম, একটা একটা করে নাম ধরে ধরে 2 রাকাত সালাত আদায় করেছেন, 2টা হাত তুলবেন, 2টা হাত তুলবেন। দোয়ার ব্যাপারে আরো অনেক কথা আছে। দোয়া কিভাবে করবেন একটু বুঝেন, সারসংক্ষেপ আপনাকে আমি বলে বুঝাই। যখন 2টা হাত তুলবেন, প্রথমত আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? আলহামদু সূরা তো পারেন, সূরা ফাতিহা পারেন না আমরা সবাই? সূরা ফাতিহা পড়বেন হাত তুলে। সূরা ফাতিহা পড়ার পর দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, হামনাত, আল্লাহর প্রশংসা। এরপরে রাসূলের প্রতি দুরুদ পাঠ করবেন, নইলে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকবে। দুরুদ পাঠ করবেন। এরপরে ইসমে আজম যদি পারেন পড়বেন। ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ দোয়া দ্রুত কবুল করেন। আর বিশেষভাবে যে সমস্ত সময়ে দোয়া কবুল হয়, শেষ রাত্রিতে, রাতের শেষ ভাগে, সলাতের পরে, এই সমস্ত সময়গুলো নির্ধারণ করে 2টা হাত তুলে দোয়া করবেন। 2টা হাত তুলে দোয়া করবেন একাকীভাবে, নির্জনভাবে। বলেন হুজুর দোয়া করি বটে, কান্না আসে না। কান্না সহজে আসবে না। সবাই এখানে বসে আছে, এখন 2টা হাত তুলে আপনি দোয়া করছেন, এখন তো কান্না চোখ দিয়ে আসবে না। নির্জন নির্জন জায়গায় স্থান, ঘরের ভিতর কেউ নেই, দরজাটা বন্ধ করে দিবেন, লাইটটা অফ করে দিবেন, অফ করে দিয়ে 2টা হাত তুলবেন। ঘরের ভিতর কেউ নেই, এখন কথা হবে আপনার আর আল্লাহর সাথে। এখন কথা হবে আপনার আর আল্লাহর সাথে। 2টা হাত তুলে আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ এই পাপ করেছি, তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? তুমি যদি মাফ না করো কবরে আযাব কিভাবে সহ্য করব? তুমি যদি মাফ না করো কিয়ামতের মাঠে কিভাবে সহ্য করে থাকবো? কিয়ামতের এই পরিস্থিতি কিভাবে সহ্য করব? জাহান্নামের যে আযাবের বিবরণ এসেছে, জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? তুমি গফুর, তুমি রহিম, তুমি মাফ করো। এইভাবে বলে 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 চোখের পানি জড়ান। বাপ মারা গেছে, বাপের জন্য দোয়া করেন। দাদা মারা গেছে, দাদার জন্য দোয়া করেন। তারা কিভাবে আছে এইভাবে হাতটা তুলে, এইভাবে কায়মনো বাক্যে আল্লাহর নিকট একটু তওবা করেন একনিষ্ঠভাবে। যখন আপনি দোয়া করতে থাকবেন, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট সময় অতিবাহিত করে ফেলবেন, দেখবেন চোখ দিয়ে এক সময় অটোমেটিক পানি আসবে ইনশাআল্লাহ। আর বলছেন আমিন, আল্লাহ তুমি এই করো, এই করো, এই করো, আমিন সুম্মা আমিন বলে শেষ করেছি। 1 মিনিটের দোয়া। তো চোখ দিয়ে কি করে কান্না আসবে বলেন? কি করে ইমোশন আসবে? আল্লাহর নিকট যে আপনি কথা বলছেন, এটা কিভাবে হবে? এজন্য লম্বা একটা সময় নিয়ে আল্লাহর নিকট তওবা করবেন, কান্নাকাটি করবেন, মোনাজাত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে কথাগুলো বললাম আমরা যেন বাকি রমজানের বাকি দিনগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।